সুপ্রিয় দর্শক, রসালো রসনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কোনো প্রকার যদি মশলা না থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনারা রোস্টটা তৈরি করতে পারেন সেই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে তার জন্য একটা ব্লেন্ডারে জারে কিছু পেঁয়াজ আর কিছু আদা রসুন আমি প্রায় এখানে একটার চেয়ে একটু বেশি দিয়েছি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো। আমি এখানে নিয়ে নিলাম কিছু কাজু বাদাম, আপনারা চাইলে এখানে চীনা বাদাম দিয়েও এটা করতে পারেন, তবে এটা গুঁড়া দেখালেও এটা যেহেতু আমি রান্না করবো সেজন্য আমি এরকম বাজার থেকে কিনে এনেছি গুঁড়া। এটা দিয়ে আমি কিন্তু রোস্টটা তৈরি করি। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনেগার। আসলে এরকম গুঁড়া দুধ আর ভিনেগার দিয়ে যদি আপনারা রোস্টটা তৈরি করেন তখন কিন্তু আপনি দইয়ের ফ্লেভারটা পাবেন। যখন আমাদের বাসায় অনেক সময় দই থাকে না সেক্ষেত্রে এইভাবে কিন্তু রোস্টটা তৈরি করতে পারেন। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি জাস্ট ব্রাউন করে ভেজে নেব আর এখান থেকে আমি কিন্তু কিছু পেঁয়াজ উঠিয়ে নেব, যাতে করে আমি যখন রোস্টটা রান্না করব উপর থেকে যখন আপনি বেরেস্তাটা দিবেন তখন কিন্তু এটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা। এখন দিয়েছি ব্লেন্ড করে রাখা মশলা। এখানে আমি অল্প পরিমাণ ব্যবহার করছি, আমি সামান্য পরিমাণে রেখে দিয়েছি। আসলে এখানে সবগুলো দিলে একটু বেশি হবে মনে হচ্ছে, তাই আমি একটু রেখে দিলাম। এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মশলা রেখে দিয়েছি, আসলে সবগুলো দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই ভালো করে কষিয়ে নেবেন যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে, বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। তার মধ্যে দিয়ে দিলাম জিরা, ধনে গুঁড়া আর কিছু শুকনো মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি আর 1 চামচ করে দিয়ে দিলাম ধনে গুঁড়া আর জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো ভালো করে দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। আসলে এই মশলাগুলো ইউজ করেই কিন্তু আপনি খুব মজাদার একটা রোস্ট তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কিছু কক মুরগির পিস নিয়ে নিয়েছি। আসলে আজকের রেসিপিটা, আজকের রোস্ট আমি কিন্তু কক মুরগি দিয়ে করছি, তাই এখানে আমি প্রায় 6 পিস মাংস নিয়েছি। দেখতেই পাচ্ছি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে মাংসগুলোকে একটু উল্টিয়ে দেব, যাতে করে আমার মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় মাংসের সাথে। আসলে মাংসটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিট পরে আপনি যদি চিকেনটাকে একটু এভাবে উল্টিয়ে দেন তাহলে মাংসটা সেদ্ধ হতে খুব একটা সময় বেশি লাগে না। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাংস কিন্তু উল্টিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, কারণ মাংসের গা থেকে কিছু পানি ছাড়বে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দিয়ে দিলাম কিছু লিকুইড দুধ। আসলে এটা আমি গরুর দুধ ইউজ করছি। আপনারা যদি গরুর দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে পাউডার যে দুধটা থাকে সেটাকে লিকুইড করেও কিন্তু দিতে পারেন। আর আপনারা মাংসের কালারটা যদি আরও একটু সাদা চান তাহলে সেক্ষেত্রে যে লাল মরিচের গুঁড়াটা রয়েছে সেটা কিন্তু আপনারা ইউজ না করলে এটার কালারটা কিন্তু আরও অনেকটা সাদা আসবে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে জাস্ট এখানে বাকি উপকরণগুলো একটু মিক্স করে নেব। এখন আমি জাস্ট হালকা নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি একটু হালকা নেড়ে দিলাম। এখন দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। যে বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখন কিছু বেরেস্তা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি জাস্ট আর একটু হালকা করে নেড়ে দিচ্ছি যাতে করে গরম মশলার গুঁড়া আর পেঁয়াজটা মাংসের সাথে মিক্স হয়ে সুন্দর একটা ফ্লেভার হয়। আপনারা অনেকেই ভাবতে পারেন দই ছাড়া, টমেটোর সস ছাড়া বা রোস্ট মশলা ছাড়া কি রোস্ট মজা হয়? আসলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
মজা হয় কি হয় না সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আসলে এটা কোনো প্রকারেই কিন্তু এর টেস্টটা কোনোভাবেই কিন্তু কম হয় না। রান্নার শেষের দিকে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ঘি। ঘি অবশ্যই ঘিটা আপনারা ইউজ করবেন। ঘিটা যদি ইউজ না করেন সেই ফ্লেভারটা আসলে খুব একটা পাওয়া যায় না। তাই আমি শেষের দিকে ঘিটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আরও মিনিট 2 এর মতো রান্না করব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আসলে এটার কালারটা কিন্তু আমার এরকম চাইছিলাম, আমি তাই একটু গুঁড়া মরিচ দিয়েছি। আপনারা যদি এর চেয়ে সাদা কালার চান তাহলে সেক্ষেত্রে গুঁড়া মরিচটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আপনাদের মাংসের কালারটা কিন্তু অনেকটা আরও সাদা হবে। দেখতেই পাচ্ছেন খুব অল্প মশলায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব মজাদার এই রোস্টটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই রোস্টটা কিন্তু সাদা ভাতের সাথে বলেন আর পোলাওর সাথে বলেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। অনেক সময় আমরা দেখা যায় রোস্ট করতে যাচ্ছি বাট বাসায় মশলা নেই, যার কারণে আমরা অনেকটা করি না। আসলে এটা কোনো ব্যাপার না, আপনারা এই সামান্য উপকরণ দিয়েও কিন্তু বাসায় মজাদার এই রোস্টটা তৈরি করে নিতে পারেন। আসলে এটা অনেকটা টেস্টি হয়। আর এইভাবে তৈরি করে দিলে কেউ বুঝতেই পারবে না আপনি রোস্টটা এত অল্প মশলা দিয়ে করেছেন। এটা আসলে খুবই টেস্টি হয়, তাই আমি বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পারলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।